অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কিত বিভিন্ন ফেক তথ্য বা ফেক নিউজ আপনাদের সামনে আসছে। এখন মোবাইল খুললেই আসছে। এটা অ্যাকচুয়ালি কি? এর বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া উচিত এবং এর ফলে আপনারা বারে বারে বিভ্রান্ত হচ্ছেন। অনেকে বলছেন যে সরকারি স্কুলে বাচ্চারা না পড়লে নাকি সেখানে অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে না। আবার কেউ কেউ বলছেন যে সরকারি জায়গা থেকে ভ্যাকসিন না নিলে সেই বাড়িতে কিন্তু মহিলারা নাকি অন্নপূর্ণা ভান্ডার পাবে না। এমনটি একবারে ভুল খবর, ভুল তথ্য। আমি সে নিয়ে আজ ডিসকাস করবো এবং অ্যাকচুয়ালি অন্নপূর্ণা ভান্ডার কারা পাবে না, সঠিক আপডেটটা কি আছে, মুখ্যমন্ত্রী কি বলেছেন, আমি সে নিয়ে আজ ডিসকাস করছি। কাজে ভিডিওটা খুবই ইনফরমেটিভ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বিভিন্ন সামাজিক প্রকল্পের সঠিক খবর সঠিক সময়ে পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে অনেকে বলছে অন্নপূর্ণা ভান্ডার সবাই পাবে না। বিশেষ করে যে সমস্ত বাচ্চারা সরকারি স্কুলে পড়াশোনা করে না, প্রাইভেট স্কুলে পড়াশোনা করে, সেই বাড়ির নাকি মহিলারা নাকি অন্নপূর্ণা ভান্ডার পাবে না। এটা সর্বাংশে ভুল কথা। এরকম মুখ্যমন্ত্রী কোথাও বলেননি যে সরকারি স্কুলে না পড়াশোনা করলে সেখানে নাকি অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে না। এটা সর্বাংশে ভুল কথা। আপনারা কোনো গুজবে কান দেবেন না। এইবারে অনেকে বলছে আবার যে সরকারি কোনো হেলথ সেন্টার থেকে যদি ভ্যাকসিনেশন না নেওয়া হয় তাহলে নাকি সেখানে মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পাবে না। এটা অ্যাকচুয়ালি কি? এখানে যেটা মুখ্যমন্ত্রী বলেছেন কি, উনি বলেছেন পরিষ্কার করে যে ভ্যাকসিনেশন সম্পূর্ণ করতে হবে। উনি চাইছেন যে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া যাতে করে সবাই অংশগ্রহণ করে, সমাজের সর্বস্তরে মানুষ যাতে অংশগ্রহণ করে, তারই এই একটা বার্তা দিয়েছেন যে ভ্যাকসিনেশন না করলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে না। সেক্ষেত্রে কোথাও বলা হয়নি যে সরকারি জায়গা থেকেই করতে হবে। কাজেই সরকারি বেসরকারি ভ্যাকসিনেশন কমপ্লিট হলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে। এক্ষেত্রে কোনো বিভ্রান্তি মনের মধ্যে আপনারা রাখবেন না। সঠিক সময়ে সঠিক খবরটা জানুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবারে যেটা বলি যে অন্নপূর্ণা ভান্ডার অ্যাকচুয়ালি কারা পাবেন না, এই প্রশ্ন মাথায় ঘুরছে যে আমি কি অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য, আমার এই আছে, আমার সেই আছে। আজকে ভিডিওটা একদম স্কিপ করবে না, সবটা দেখুন। আচ্ছা, এখানে বলি যে অন্নপূর্ণা ভান্ডার অ্যাকচুয়ালি কারা পাওয়ার যোগ্য না, যেটা মুখ্যমন্ত্রী বলেছেন। নাম্বার 1, গভর্নমেন্ট জব যারা করেন, গভর্নমেন্ট সার্ভিস যারা করেন তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। নাম্বার 2, সেই ব্যক্তি বা সেই মহিলা যদি ইনকাম ট্যাক্স পে করেন, তাহলে সেই মহিলা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য নন। এবং যে সমস্ত ফ্যামিলিতে 4 চাকা বা 4 হুইলার গাড়ি আছে তারা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য নয়। এই 3টে ক্রাইটেরিয়া কিন্তু থাকলে সেই ক্যান্ডিডেট অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য নয়। এছাড়া সরকারি স্কুলে পড়াশোনা না করলে বা সরকারি জায়গা থেকে ভ্যাকসিনেশন না করলে অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে, এটা সর্বাংশে মিথ্যা কথা। বিভিন্ন কিন্তু মিডিয়াতে খবরগুলো ঘুরছে, এগুলো ভুল তথ্য আপনাদের সামনে হাজির করছে ভিউয়ার্স পাওয়ার জন্য। কাজেই আপনারা কোনো গুজবে কান দেবেন না, সঠিকটা ভালো করে খবর নিন, জেনে নিন, অযথা বিভ্রান্তি করবেন না। যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।